আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম জননীর রান্নাঘর অ্যান্ড ব্লগে। তো আজকে রান্না করছি হচ্ছে শোল মাছ। আর শোল মাছটা আমাদের বাসায় একটু বেশি প্রিয়, তাই মাঝে মাঝে এই মাছটা খাওয়া হয়। তো মাছটা আমি বেশিরভাগই যখন তাজাটা কিনে নিয়ে আসি তখন তাজা মাছই রান্না করি, আর পরবর্তী যখন রান্না করি তখন আগের দিন লবণ দিয়ে রাখি। তো যেহেতু এটা আগের দিন লবণ দেওয়া হয়নি, তো সকালে আমি বের করে লবণ দিয়ে রেখেছিলাম। আর লবণের পরিমাণটা কিন্তু সবসময় বেশি থাকে। আর যেহেতু এটা আমি ভুনা করব, পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝালের পরিমাণ অনুযায়ী, আমাদের বাসায় একটু ঝালের পরিমাণটা বেশি খাওয়া হয়। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা আমি একটু কমই রাখলাম, যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম, পরে লবণ দেখে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে শোল মাছ, গজার মাছ ভুনা খেতে অনেক দারুণ লাগে। একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এখন আমি মাছটিকে সুন্দর করে মাখিয়ে নেব। অনেক সময় কিন্তু তরকারি মাখানোর মধ্যেই স্বাদ থাকে। আর যারা শোল মাছ, গজার মাছ খেতে পছন্দ করেন না, তাদেরকে আমি বলি যে তারা হয়তো যদি তাজা মাছটা খেতে না চান, আগের দিন লবণ দিয়ে রেখে দিবেন। সেই মাছটা খেতে অসাধারণ স্বাদ, হয়তো আপনাদের আর কখনো এই মাছে অরুচি আসবে না। এখন আমি রান্না করে নেব। এখানেও তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মাছ দিয়ে দেব। মাছ আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার যতটুকু সময় লাগে কষাতে, আর সবসময় মাথায় রাখবেন, যত ভালো করে মাছ কষানো যায় ততই মাছের স্বাদটা পরিপূর্ণভাবে আসে। তো আমি ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব ঝোল। আর যেহেতু ভুনা করব, সেহেতু ঝোলের পরিমাণটা খুবই কম রাখতে হবে। কষানো প্রায় হয়ে এসেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর যারা গজার মাছ খেতে বা শোল মাছ খেতে, টাকি মাছ খেতে পছন্দ করেন না, তাদেরকে আমি বলছি মাছটা আসলে অসাধারণ একটি সুন্দর মাছ, স্বাদের মাছ। আপনারা ইচ্ছা করলে আমার মতো করে রেসিপি করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। তো এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি, আর একদম ভুনা করে ফেলবো। তো ভুনা না হওয়া পর্যন্ত হতে থাক। রান্না একদম হয়ে এসেছে, আর এখন আমি নামিয়ে নেব। যেহেতু বলেছিলাম যে একদম ভুনা হবে লবণ দিয়ে মাছ, তো ভুনা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি।